কিরে হঠাৎ মিষ্টির প্যাকেট? শুভ 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 সংবাদ। এবার মনে হয় সত্যি সত্যি তোর জন্য একটা চাকরি জোগাড় করে ফেলেছি। এরকম শুভ সংবাদ গত 3 বছর যাবত প্রতি মাসে 2-3 বার করে পরিবেশিত হচ্ছে। আরে না, এবার একটা একেবারে পাকা। এই তো কাল পরশুর মধ্যেই তোর কাছে অ্যাপয়েন্টমেন্ট লেটার এসে যাবে। প্রাপক আলমগীর কবির, 76 দক্ষিণ খিলগাঁও, 3য় তলা, ডান দিকে, ঢাকা 1219। এই তো ঠিকানা শুনে মনে হয়ে গেল। কি মনে পড়ে গেল? আমি যে আমাদের দুজনের জন্য একটা দুঃসংবাদ নিয়ে বসে আছি সেটা মনে পড়ে গেল। তুই আবার ঘরে বসে দুঃসংবাদ পেলি কোথায়? আজ বাড়িওয়ালা এসেছিল। কেন? এ মাসের বাড়ি ভাড়া তো 2 তারিখে দিয়ে দিয়েছি। তুই কি মনে করিস বাড়িওয়ালারা শুধু বাড়ি ভাড়া চাওয়ার দুঃসংবাদ বহন করে? এর চেয়েও ভয়াবহ দুঃসংবাদ আছে। এবার কিন্তু তুই মার খাবি। বাড়িওয়ালা বাড়ি ছেড়ে দিতে বলেছে। কেন? আমাদের অপরাধ? অজানা, অজ্ঞাত, সম্ভবত অনিবার্য কারণে। প্রতি মাসের প্রথম সপ্তাহে বাড়ি ভাড়া দিই, পানি গ্যাস বিদ্যুৎ কম খরচ করি, এই কি আমাদের অপরাধ? তারা আমি কি জানি? এটা তুই কি শোনালিস? এ তো তোর জন্য 3টে চাকরি জোগাড় করার চেয়েও কঠিন। তাহলে কি হবে? ওকে, বিপদে ঘাবড়ে যায় না ইমানদার। তোর চাকরি জোগাড়ের পরের অভিযান ভালোবাসা। ভালোবাসা মানে প্রেম? আরে আহাম্মক, এই ভালোবাসা মানে হচ্ছে ভালোবাসা, গুড রেসিডেন্ট। কি করবো? বিয়ে করে ফেলবো নাকি বাসা নেওয়ার জন্য? করে ফেল। এটা কোনো কথা হলো? যারা শহরে বেচারারা থাকবে না? তাহলে আমরা এই যে বাসা পাচ্ছি না, এটা কি ভালো লাগছে? সেটা আমি কি করবো? বাড়ি আপনাদের পছন্দ হবে, আপনাদের দেখেই আপনাদের রুচির একটা আন্দাজ আমি করে ফেলেছি। রুম কয়টা? বেডরুম 2টা, বাথরুম আর বারান্দা অ্যাটাচ, ড্রয়িং আর ডাইনিং কম্বাইন। তবে আপনারা চাইলে আলাদা করে দেওয়া যাবে। বেশ ওয়েল ডিজাইন মনে হচ্ছে। ডিজাইন মানে? আমার আপন ভাইরা ভাই ইঞ্জিনিয়ার, কিন্তু তার উপর ভরসা করি নাই, বিদেশি ইঞ্জিনিয়ার দিয়ে ডিজাইন করিয়েছি। ভাড়াটা খুবই রিজনেবল। বাড়ি দেখে আপনারাই ঠিক করে দেবেন, কথা 2 রকম হবে না। বাড়িটা দেখতে পারলে ভালো হতো। ঠিক, একদম ঠিক। আসলে যে বিষয় নিয়ে আলোচনা সেইটাই তো আগে সারা উচিত নাকি? ওই বিয়ের সময় কন্যা দেখা আর কি, কি বলেন ভাইজান? জি অবশ্যই। ওই মানকা আনলি না? না না না, আমরা আমরা কিছু খাবো না, এখন কিছু লাগবে না। আপনি বাড়িটা দেখার ব্যবস্থা করেন। তাই করতেছি, খাওয়ান না, বাড়ি দেখানোরই ব্যবস্থা করতেছি। আরে ভাই, পেপারে বিজ্ঞাপন দিছি, দিনে কমপক্ষে 20-25 জন আসে বাড়ি দেখতে। এত লোকের আপ্যায়ন করে তো ভাইজান পোষায় না। ওরে আনলি না? এই যে দেখেন, এই যে এই অংশ, বেড 2টা, বারান্দা বাথরুম অ্যাটাচ, আর এই ড্রয়িং এবং ডাইনিং। আপনারা চাইলে আলাদা করে দেওয়া যাবে। বাহ, বেশ ভালো ডিজাইন। কিন্তু মডেল না দেখে বাড়িটা দেখলে ভালো হতো না? বাড়ি বাড়ি পাইলেন কই আপনি? মানে বাড়ি না থাকলে আপনি ভাড়া দেবেন কি? ও সেই কথা। বাড়ি ঢোকানোর সময় দেখছেন না, বাড়ি হইল 4 তলা, ভাড়া হবে 5 তলা। মানুষ কি খোলা ছাদ ভাড়া নেবে নাকি? না না না, তা কেন নেবে? খুব অল্প সময়ের মধ্যেই ওই খোলা ছাদ এই ডিজাইনের বাড়ি হয়ে যাবে। আপনাদের সঙ্গে কথায় বললে
আজই অ্যাডভান্স করবেন 5 লাখ। 1 মাসের মধ্যে বাড়ি কমপ্লিট। জি জি, বাড়ি কমপ্লিট। আপনারও প্রথম ভাড়াটিয়া। জি, আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো ভাই। আজকে তাহলে উঠি, সামনের সপ্তাহে এসে আমি আপনাকে অ্যাডভান্সটা দিয়ে যাব। আর একটা কথা, যদি কিছু মনে না করেন তাহলে জিজ্ঞেস করতে পারি। জিজ্ঞেস করুন, আপনি কোনো সংকোচ বোধ করবেন না। কথাটা হচ্ছে, ভাবি সাহেব কি চাকরি বাকরি করেন নাকি হাউস ওয়াইফ? জি, আমরা দুজন তো কেউ বিয়েই করিনি। মানে ব্যাচেলার? মানে আমরা দু বন্ধু থাকবো বলেই বাড়িটা ভাড়া নিচ্ছি। এই কথাটা আগে বলবেন তো। ধ্যাৎ, তাহলে খালি সময় লস। আমরা ব্যাচেলার বলে ভাড়া পাবো না? আমরা তো বিনা ভাড়ায় থাকবো না। মাপ দিবেন, বাড়িওয়ালা নিষেধ আছে। আশ্চর্য! আশ্চর্যের কি আছে? আশ্চর্য না, আপনি যে বাড়িওয়ালারা, এটা ভাবাই যায় না। কাটা ঘায় নুনে সিটে দিয়ে না তো ভাই, বাড়িটা আমার চাচাতো ভাইয়ের, সৌদি থাকে, আমি বাড়ি দেখাশোনা করি। অসম্ভব, আপনাকে কেয়ারটেকার একদম মানায় না, আপনাকে বাড়িওয়ালা হিসাবে সবচেয়ে ভালো মানায়। তেল মারেন না তো ভাই, বাড়িওয়ালার হুকুম ছাড়া ব্যাচেলারদের ভাড়া দেওয়া যাবে না। যান 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 যান। দুই রুম, দুই বাথ, ভালো পরিবেশ, ভালোবাসা ভাড়া হবে, ব্যাচেলর ভাড়া দেওয়া হবে। আরে না না, সব বাড়িওয়ালাই যদি ব্যাচেলরদের ভাড়া না দেয় তাহলে ব্যাচেলরকে জানাবে কোথায়? এটা মানবাধিকার লঙ্ঘন না? আগের যুগ অবশ্য এরকম ছিল। আগে বাড়িওয়ালার ভাড়াটিয়ার সম্পর্ক ছিল আত্মীয় স্বজনের মতো। এখন বাড়িওয়ালার ভাড়াটিয়ার সম্পর্ক হয়েছে ভাড়াটিয়ার জন্য সরকারি দল, বাড়িওয়ালার জন্য বিরোধী দল। সত্যি কথা বলতে কি, আপনার কথায় আমরা দুজনেই রীতিমতো মুগ্ধ। হ্যাঁ, আর আপনার কথা শুনলে যে কেউ ভাববে আপনি নিশ্চয়ই বাড়িওয়ালা নন। তাহলে না, আপনার কথা শুনলে ভাববে আপনি নিশ্চয়ই বিরাট সমাজকর্মী। ভাববে, বলবে, আপনাদের মতো মুগ্ধ হবেই। আমার তো মনে হয় ব্যাচেলারদের প্রতি আপনার এই সহানুভূতির বিষয়টি একটা ভালো নিউজ আইটেম হতে পারে। হতে পারে, অবশ্যই হতে পারে। আপনারা হয়তো জানেন না, আমি নিজে একসময় ব্যাচেলার ছিলাম। তা তো বটেই, তা তো বটেই। সত্যি কথা বলতে কি, প্রতিটা মানব সন্তানকে তার জীবনের 1/3 পোর্শন ব্যাচেলার থাকে। আরে না না না, সেই ব্যাচেলার না, ভাড়াটিয়া ব্যাচেলার। আমি আমার ওই রূপার দাদির বাসায়, মানে আমার বিশেষের বাসায় ভাড়াটিয়া ছিলাম। এই দাঁড়ান দাঁড়ান, আর নিশ্চয়ই ভাড়া থাকতে থাকতে আপনি এই তো রূপা এসে গেছে। রূপা আমার নাতি। রূপা এরা নতুন ভাড়াটিয়া। বুঝতেই পারছি। এটা আপনাকে বয়স কম, ধরে নিছি ডায়াবেটিস না, চিনি দিছি 2টা। আমার নাতিটি কিন্তু খুবই মেধাবী দাদু। আরে সত্যি কথা বলতে দে না। না না, আপনি বলুন। আর বর্তমানে ভার্সিটিতে পড়ছে, ইন্টারে তো সেই। দাদু, ওনারা বাড়ি ভাড়া নিতে এসেছেন, সেই বিষয়ে কথা বলবো। কামাল, ভাড়া 5,000 টাকা, রাত 8টার পরে বাড়ি ফিরলে অতিরিক্ত 200 টাকা দিতে হবে। ছুটির দিন ছাড়া দিনের বেলা বাড়িতে থাকলে প্রতিদিনের জন্য 50 টাকা বেশি। এরকম অদ্ভুত নিয়ম কেন? সাধারণ, খুবই সাধারণ নিয়ম। দিনে বাসায় থাকলে সেদিন বিদ্যুৎ আর পানি খরচটা বেশি হবে, তাই একটু বেশি ভাড়া দিতে হবে। তাই বলে ছুটির দিনেও বাসায় রেস্ট করা যাবে না? ছুটির দিনে কি রাস্তা রাস্তায় হাঁটবো নাকি? সপ্তাহে একদিন ফ্রি থাকবেন, একদিনের বেশি যদি থাকতে হয় তাহলে বাড়তি ভাড়া দিতে হবে। এ কোন ভূতের রাজ্যে এসে পড়লাম? নিজের ভাড়া করা বাসায় রেস্ট নিতে গেলে বাড়তি ভাড়া দিতে হবে? চুপ কর, বাসা যে পাচ্ছি সেটাই বেশি। কিছু বলছে না, জি না। না মানে ওই বাড়তি 200 টাকার ব্যাপারটা বুঝিয়ে বলবেন? সেটা তো দারোয়ানের বেতন। আপনাদের বাড়িতে তো কোনো দারোয়ান নেই। দারোয়ান নেই, ভবিষ্যতে থাকবে। যতদিন না থাকে ততদিন চাবি দিয়ে দেবো, সে চাবি নিজেরা খুলবেন, নিজেরা বন্ধ করবেন। তার মানে আপনার গেটের চাবির ভাড়া 200 টাকা? কি ব্যাপার, আপনার কি উকিল নাকি? না না, ওই একটু মজা করার জন্য বলেছে আর কি। তাহলে আপনাদের মতামত? রাজি রাজি, আমরা রাজি। যাই বলিস, বাড়িওয়ালাকে কিন্তু আমার দারুণ লেগেছে। তা তো লাগবেই, একেবারে তোর কার্বন কপি। তার মানে আমি ওই বাড়িওয়ালার মতো? না, এখনো হোস নেই, কিন্তু চেষ্টা করলে ভবিষ্যতে হতে পারবি। বাড়িওয়ালা যদি এতই খারাপ, তাহলে তার বাড়ি ভাড়া নিতে গেলি কেন?
বাজে কথা বলিস না। কেন ভাড়া নিয়েছি সেটা তুইও জানিস, আমিও জানি। ব্রো, স্পিড কেন খাচ্ছেন? এনার্জির জন্য। পারলে ছায়া ধরে দেখান তো। ওকে। আবারও প্রমাণিত হলো স্পিডে এত এনার্জি যে চ্যালেঞ্জে হার মানা ইম্পসিবল। স্পিড হ্যাপি এনার্জি। ইমেজের যুগ এখন, ক্যামেরার যুগ। যেখানে যেভাবেই থাকো ক্যামেরা। এবারের ভাড়াটিয়ারা না, ও দাদু, এইভাবে আর কতদিন? এইভাবে আর কতদিন মানে কি বলতে চাচ্ছিস তুই? আমি যা বলতে চাচ্ছি সেটা তুমি খুব ভালো করে বুঝতে পারছো। শোন, বাড়ি ভাড়া ব্যবসার মূল লক্ষ্য হলো ভাড়াটিয়াদের ধরে রাখা। ও মা, তাই বলে এটা যে কোনো মূল্যে? হ্যাঁ হ্যাঁ, যে কোনো মূল্যে। আমি তোমার কথা মানতে নারাজ। আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলছি দাদু, এই সারা ঢাকা শহরে এমন কোনো বাড়িওয়ালা নেই যে তার বাড়িতে আমার মতো ইয়াং নাতি থাকা সত্ত্বেও ব্যাচেলার ভাড়া দেয়। আর তুমি তোমার বাড়িতে শুধু ব্যাচেলারই ভাড়া দাও। বোকা, এটি তো আসল ব্যবসা। ব্যাচেলারকে বাড়ি ভাড়া দেওয়া হচ্ছে, এতে তো আর প্রথম খুশি। দ্বিতীয় খুশির কারণ তুই যে বাসায় ভাড়া থাকছে সে বাসায় তোর মতো সুন্দরী মেয়ে আছে, এতে তো তারা মহা খুশি। দাদু, তুমি সবাইকে এত বোকা ভাবো কি করে? সঠিকভাবেই ভাবি। তুই দেখিস এই বাসায় যারা ভাড়া থাকে তাদের গড় বয়স 25 বছরের বেশি হয়। এই বয়সের ভাড়াটিয়া মানে হলো 0 নম্বরের বোকা। 0 নম্বর বোকা মানে? 0 নম্বর বোকা মানে 1 নম্বর বোকার চেয়েও বেশি বোকা। এই বাসায় যে ভাড়াটিয়ারা আছে তাদের মধ্যে 80% তোর স্বপ্নে বিভোর থাকে। তো তুমি কি সেই ব্যাচেলারদের কারোর সঙ্গে আমার বিয়ে দেবে নাকি? অসম্ভব। তুই আমাকে ওই বয়সের বোকা ভাবলি কি করে? তাহলে ওদের স্বপ্ন কালচারে তোমার কি লাভ? লাভ নগদে, হাতে হাতে, ইন ক্যাশ। তুই লক্ষ্য করেছিস কিনা জানি না, বাড়ির সমস্যা সম্বন্ধে আমার কাছে বলতে এলে আমি তোর সঙ্গে কথা বলতে বলি, তখনই তারা একেবারে কথা হয়ে যায়। পানির সমস্যা, ইলেকট্রিসিটির সমস্যা, নাকি গ্যাসের সমস্যা, নাকি বাড়ির সংস্কার করার দরকার, সব কথা ভুলে যায়। শোনো দাদু, তুমি যদি এই মাসের মধ্যে পানি সমস্যা সমাধান না করো আর বাড়িতে হোয়াইট ওয়াশ না করো, তাহলে এই ভাড়াটিয়া কেন, আমি তোমার বাড়িতে থাকবো না। ঠিক আছে? তুই যাই বলিস, বুড়োকে কিন্তু একটা কষাই ছাড়া আমার কিছু মনে হয়। আর নাপিটা সম্ভাবনা মানে মহিলা কষাই হিসেবে ভবিষ্যৎ উজ্জ্বল। তবে যাই বলিস, আমাদের এই বিপদে ওই বৃদ্ধ যে আমাদের মতো ব্যাচেলারদের বাসায় ভাড়া দিতে রাজি হয়েছে, এর জন্য বৃদ্ধের পা ছুঁয়ে সালাম করা উচিত। উচিত, অবশ্যই উচিত। তোর বুদ্ধির এই লেভেলের জন্য তুই একটা চাকরি জোগাড় করতে পারছিস না। একটা চাকরি জোগাড় করেছিস বলে যখন তখন মেয়েদের মতো খোটা দিবি, ভুলে যাচ্ছিস কেন? এই ক্ষেত্রটা বাদ দিলে জীবনের আর কোনো ক্ষেত্রেই তুই আমাকে পেছনে ফেলতে পারিস না। মনে হচ্ছে জীবনের আরো একটা ক্ষেত্রে আমি তোকে পেছনে ফেলতে পারবো না। কোন ক্ষেত্রে? সেই ক্ষেত্রটা হচ্ছে প্রেম এবং বিয়ে। আমি কি সবসময় মেয়েদের আসতে পারি? আসুন 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 প্লিজ। কেমন আছেন? ভালো, খুব ভালো। সাব্বির, আমি তো আসছি। আপনারা নতুন বাড়িতে উঠেছেন, কোনো অসুবিধা হচ্ছে কিনা খোঁজ খবর নিতে আসলাম। বাড়িটা আপনাদের, অসুবিধা হচ্ছে কিনা সেটা তো আমাদের চেয়ে আপনারই ভালো বোঝার কথা। মানে পানির মতো যে তরল পদার্থটি এই বাড়িতে নেই। আপনি কি বোঝাতে চাচ্ছেন? সত্যিকার অবস্থাটা বোঝাতে যাচ্ছি। এই বাড়িতে এসেছি সকাল 8টায়, এখন বাজে বিকেল 5:30। এই 8-9 ঘন্টায় এই বাড়ির কোনো কল থেকে এক ফোঁটা পানিও ভুল করে চুইয়ে পড়ে। এই কথা, ঢাকা শহরের কোন বাড়িতে পানির সমস্যা নেই বলুন? এই পর্যায়ে যে কোনো সমস্যা নেই সেটা আমি হলফ করে বলতে পারি। আচ্ছা, একটা কথা বলুন তো, এই বাড়ির বাড়িওয়ালাদের কি কোনো পানির সমস্যা নেই, নাকি এখানে ভাড়াটিয়া আর বাড়িওয়ালার পানির লাইন আলাদা? আপনি কি সোজা কথা সোজা ভাবে বলতে পারেন না? বাঁকাটা বললাম কোথায়? প্রথম দিনটাই কাটালাম পানিবিহীন, আর অন্য ভাড়াটিয়াদের কাছে যা শুনলাম। আপনাকে একটা কথা স্পষ্ট করে বলে দিচ্ছি, এতই যদি সমস্যা হয় এই বাড়িতে তো বাড়ি ছেড়ে চলে যান। সম্ভবত তাই যাব।
তাই না? তো কবে যাচ্ছেন? এই মাসেই? আজই কি টুলে ঝুলিয়ে দেবো? বলছেন না যে কবে ছাড়ছেন এই বাড়ি? আপাতত এই বাড়ি ছাড়ার কোনো রকম পরিকল্পনা আমাদের হাতে এবং মাথায় নেই। অবস্থা কি বুঝছিস কামাল? কোন বিষয়ে দাদাজি? নিচতলা বাম না দোতলা ডান? আরে না না, নতুন ভাড়াটিয়া। ও, অহনো বিস্তারিত খবর নিতে পারি নাই, তো যতটুকু শুনছি একজন চাকরি করে, অন্যজন বেকার। হ্যাঁ, ও বেকার? তার তো বাসায় বসে বসে শুধু কারেন্ট পড়বে আর পানি খরচ করবে। চিন্তা করেন না দাদাজি, কড়া নজরদারিতে রাখা হবে। সকাল 9টার পরে বাসায় থাকলেই হাতে নাতে ধরা। তুই যা তাহলে এখন খবর রাখিস। দেখ দাদু, নাও তোমার কফি, দারুণ মজা হয়েছে। কি কি বলছিস? কফি দাদু। কি দাও তো পত্রিকা? আহা, আরে দে না, বিরক্ত করিস কেন? পেপারটা দে না। না, দেবো না। তুমি বলো কি নিউজ নিয়ে তুমি এত ব্যস্ত? জানিস, আজকে পেপারে একটা বিজ্ঞাপন দেখলাম। এক লোক বাড়ি ভাড়া দিয়েছে, মাত্র 1 রুম, বাথরুম আর কিচেন ছাড়া। তার মানে আজকাল লোকজন এই বাথরুম ছাড়াই বাড়ি ভাড়া নিচ্ছে। আচ্ছা দাদু, সারা দিনে শয়নে স্বপনে জাগরণে বাড়ি ভাড়া ছাড়া কি আর কোনো কিছু তোমার মাথায় আসে না? কেন? তার দোষের কি আছে? না না, দোষের কি আছে? ছাদটা তো এখনো খালি আছে। ওই ছাদের মধ্যে 6-7টা ঘর বানিয়ে তুমি বাথরুম ছাড়া ভাড়া দাও, ঠিক আছে? নাও। শোন, তুই ভাড়াটিয়াদের কোনো খোঁজ খবর রাখছিস না। আরে বুঝিস না কেন? তুই গিয়ে একটু খোঁজ খবর নিলে ওরা উৎসাহ পায়, প্রবলেমের কথা ভুলে যায়। না দাদু, আমাকে দিয়ে এই কাজটা আর এখন হবে না। হ্যাঁ, হবে না, কারণ আমি যদি এখন ভাড়াটিয়াদের কাছে যাই, তারা প্রবলেম নিয়েই কথা বলে। আর তোমার ওই নতুন ভাড়াটি আছে না, তো সেদিন আমাকে অপমান করলো রীতিমতো। আমি গেলে বিরক্ত হয় এখন তারা। আরে সব ভাড়াটিয়াকে কি একা দেখাবো করা যায়? অন্যরকম ট্যাকেল করতে হবে। এদের কাছে হাদিসের কথা বলবি। হাদিসের কথা মানে? গিয়ে বলবি নবীজি প্রত্যেক মুসলমানকে তার প্রতিবেশীর খবর নিতে বলেছে। আর কোনো প্রতিবেশী যদি প্রতিবেশীর ঘুম হারাম করে, সে বিষয়ে হাদিসে কোনো দিক নির্দেশনা নেই। আপনি কি বলতে চাচ্ছেন আমি আপনাকে বিরক্ত করছি? আমি কখন বললাম যে আপনি আমাকে বিরক্ত করছেন? আমি শুধু বললাম যে প্রতিবেশী যদি প্রতিবেশীকে বিরক্ত করে, এ বিষয়ে হাদিসে কোনো দিক নির্দেশনা আছে কিনা তাও জিজ্ঞেস করতাম না। কিন্তু যখন দেখলাম যে হাদিস বিষয়ে আপনার খুব জানাশোনা, তাই জিজ্ঞেস করলাম। আপনার কথার মানে কিন্তু সেটাই দাঁড়ায়। একটা কথা তো অনেক রকম মানে দাঁড়ায়। আপনি যে মানেটা ধরবেন সেটা দাঁড়িয়ে যাবে, বাদ বাকিগুলো বসে যাবে। আমি আসি। আপনি কিন্তু হাদিস পালন করলেন, আপনি প্রতিবেশীর খবর না নিয়ে চলে যাচ্ছেন। তাই আমার মনে হয় সেই খবর না দেওয়ার কোনো দরকার নেই। আমার মনে হয় দরকার আছে। কুশল সংবাদটা হলো আমাদের ওই সুইচ বোর্ডটা নষ্ট হয়ে গেছে, গরম হয়ে থাকে, হাত দিতে ভয় করে, যে কোনো সময় একটা দুর্ঘটনা করতে পারে। দয়া করে আমাদের সুইচ বোর্ডটা সারিয়ে দেবেন। খুবই ভালো কথা। আপনার যদি আত্মহত্যা করতে ইচ্ছা করে, তাহলে আমার আত্মহত্যার জন্য কেউ দায়ী নয় বলে একটা চিরকুট লিখে এই সুইচ বোর্ডে হাত দিয়ে বসে থাকবেন, তাতে কোনো খরচও হবে না। আপনি তো অদ্ভুত বাড়িওয়ালা। কোথায় কি ভাড়াটিয়ার সমস্যার সমাধান করবেন, তারা তাকে আত্মহত্যার পরামর্শ দিচ্ছে। আপনার মতো ভাড়াটিয়ার জন্য এটাই ভালো পরামর্শ। খুব ভালো কথা। কিন্তু আপনাদের বাড়িতে কেউ আত্মহত্যা করলে তার জন্য কি ফি দিতে হয় নাকি? মানে আপনাদের বাড়িতে তো প্রতি পদক্ষেপে বিল দিতে হয়। ছুটির দিনে বাড়িতে থাকলে বিল, বেশি বিদ্যুৎ খরচ করলে বিল, বেশি পানি খরচ করলে বিল, দারোয়ান না থাকলে দারোয়ানের বিল। তা আত্মহত্যা করার জন্য কি বিল দিতে হবে নাকি? আপনি কি বলতে চাচ্ছেন স্পষ্ট করে বলেন। মনে করুন আপনাদের বাড়িতে কোনো ভাড়াটিয়া আত্মহত্যা করলেন, আপনারা প্রচার করে দিলেন যে এতে আপনাদের বাড়ির সুনাম নষ্ট হয়েছে, এতে আর আগের মতো ভাড়াটিয়া পাওয়া যাবে না, তাই আপনারা আত্মহত্যাকারীর সমস্ত অস্থাবর সম্পত্তি ক্রোক করে রেখে দিলেন। আপনার সাথে আমি আর একটা কথা বলতে চাই না। তবে হ্যাঁ, আপনি যদি আত্মহত্যা করতে চান তাহলে আপনার কোনো ফি লাগবে না, আমাকে ডাকবেন, আমি এসে আপনাকে সাহায্য করে দিয়ে যাবো। আমাদের সুইচ বোর্ডটা ঠিক করে দেবেন। এ পথ গেছে কোনখানে গো, কোনখানে তা। এই শুনছো তো? হ্যাঁ হ্যাঁ, আপনি বলতে থাকেন, ভালো লাগছে। কোনখানে তা কি আসতে পারি? জি 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 জি, আসুন অবশ্যই। আপনি আসুন না, আসুন। আপনি আসুন আসুন, প্লিজ বসুন না, বসুন। থ্যাংক ইউ। তারপর
কেমন চলছে আপনাদের? আমাদের বাড়িতে কোনো সমস্যা হচ্ছে না তো? ভুরি ভুরি না না, কোনো সমস্যা নেই, মানে আছে টুকিটাকি, বাদ দিন তো, সব সময় সমস্যার কথা বললে কি চলে? না না, কি যে বলেন, আমরা বাড়িওয়ালা, আমরা একটা দায়িত্ব আছে না। আসলে সত্যি কথা বলতে কি, আপনাদের মতো বাড়িওয়ালা ভাবাই যায় না। ভাড়াটিয়াদের প্রত্যেক রুমে রুমে যেয়ে প্রত্যেকের খবর নেয়া, এটা একটা এক কথা অসাধারণ অসাধারণ। এই মাসের ভাড়াটা বোধহয় এখনো দেওয়া হয়নি। জি ছি ছি, মিস রূপা, লজ্জা ফেলে দিলেন। অসুবিধা নেই, আমরা 2-1 দিনের মধ্যে যেভাবে হোক ম্যানেজ করে ভাড়াটা দিয়ে দেব। আমিও দাদুকে অবশ্য তাই বলেছি। জি, হয়ে যাবে। আমরা আপনাদের ভাড়াটা দিয়ে দেব। থ্যাংক ইউ ভাই, ধন্যবাদ। তো নয়ন, আপনি নাকি অনেক ভালো কবিতা আবৃত্তি করেন? শোনান না একটা শুনি। জি, এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে, বাহির হয়ে এসো তুমি যে আছো অন্তরে, এসো আমার ঘরে এসো। খুব সুন্দর। নয়ন ভাই, এটা তো বোধহয় রবীন্দ্রনাথের একটা গান, কবিতা না? গান তো কবিতা হবে। নয়ন ভাইয়ের হাতে ওটা তো গীতবিতা না, ওটা হচ্ছে ইংলিশ টু বেঙ্গলির ডিকশনারি। তাহলে আমি আজ আসি। ভালো থাকবেন, আর ভাড়াটা মনে করে। জি জি, অবশ্যই অবশ্যই। ভালো থাকবেন কিন্তু। জি 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 জি। নয়ন ভাই, আপনি তো একটা জিনিয়াস, একদম টাইম সেন্স খুব ভালো। কায়দা করে রূপা ম্যাডামকে যে সুন্দর আবৃত্তিটা শুনিয়ে দিয়েছেন, এতে তো আপনার প্রেমে না পড়ে যাওয়ার কোনো উপায় থাকবে না। দেখো স্বামী, আমি আগেও লক্ষ্য করেছি, তুমি যদি একটু সুযোগ পাও তাহলে খোঁচা মেরে কথা বলো, কিন্তু ঠিক না, আমরা তো একসঙ্গে থাকি না। ঠিক আছে ভাই, সরি সরি। কি রে, কি করছিস? দেখছো না, টিভি দেখছি। দিন রাত 24 ঘন্টা শুধু সিরিয়াল আর সিরিয়াল। তুমিও দেখো দাদু, মজা পাবে। আচ্ছা তুমি সত্যি করে বলো, এছাড়া আমার কোনো কাজ আছে? এছাড়া তোর কোনো কাজ নেই? আছে, একটা কাজ আছে। তোমার যে হাদারাম ভাড়াটিয়াগুলোকে সপ্তাহে একবার দর্শন দিয়ে মুগ্ধ করে আসা। তোমার এই ভাড়াটিয়াগুলো এত হাদারাম যে আমাকে দেখলে এমনি মোমের মতো বলে যায়। এটা কোনো কঠিন কাজ না, শুধু একজন ছাড়া। সেই একজনের কাছে তোকে এখন যেতে হবে। এটা কি? এটা চিঠি। কার চিঠি? সাব্বিরের চিঠি। পিয়নগুলাও না আজকাল যা হয়েছে, এক ফ্ল্যাটে চিঠি আরেক ফ্ল্যাটে দিয়ে যায়। আরে না, পিয়নও ভুল করলো কেন? আমি তো কায়দা করে চিঠিটা নিয়ে নিয়েছি। কেন তুমি এরকম করলে কেন? আরে তুই তো সেদিন বলছি সাব্বিরের সঙ্গে তোর মোটেই বানাবানি হচ্ছে না, সে তোকে মোটেও পাত্তা দেয় না। হ্যাঁ, তার সাথে চিঠি সম্পর্ক কি? এই চিঠিটা তাকে দিতে গেলে তার সঙ্গে সম্পর্ক একটু উন্নতি হবে, ডেভেলপমেন্ট। আচ্ছা দাদু, তোমার ভাড়াটিয়াদের সাথে আমার সম্পর্ক উন্নয়ন করা বিষয়টা কি খুব জরুরি? সে তুই বুঝবে না, খুবই জরুরি। যা, এটা নিয়ে যা, দিয়ে আয়। আর তোমার ভাড়াটিয়া যখন আমাকে বাঁকা করে প্রশ্ন করবে তার চিঠি আমার কাছে কি করে আসছো, তখন আমি কি বলবো? বলবি যে পিয়ন ভুল করে আমাদের বাসায় দিয়ে গেছে। হ্যাঁ, বসতে বলবেন না? বসুন। থ্যাংক ইউ। কিছু বলবেন মনে হচ্ছে? আপনার জন্য আমি একটা অনেক বড় সারপ্রাইজ নিয়ে এসেছি। তাই নাকি? কি সারপ্রাইজ? রাজশাহীতে আপনার কে থাকে বলুন তো? রাজশাহীতে তো অনেকেই থাকে। আচ্ছা ঠিক আছে, আপনাকে একটা ক্লু দিচ্ছি। রাজশাহীর টুম্পা। রাজশাহীর টুম্পা? ও, টুম্পা মামি। ও মামি?
বাবা সাব্বির, স্নেহাশিস রইল। আমরা মোটামুটি ভালোই আছি। অনেকদিন হলো তোমার কোনো খবর পাই না। তোমার চাকরি কেমন চলছে? আমি এবং তোমার মামা তোমার জন্য একটা মেয়ে দেখেছি, আমার পছন্দ হয়েছে। সাক্ষাতে তোমাকে সব বলবো। তোমার মামার বুকের ব্যথাটা এখন ঘন ঘন হচ্ছে। তুমি ঢাকায় ভালো একজন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের জানাবে, আজ আর নয়। ইতি, তোমার মামিমা। থ্যাঙ্কস ফর দি লেটার। ওয়েলকাম। কিন্তু এই চিঠি আপনাদের বাসায় গেল কি করে? পিয়ন, ডাক পিয়ন ভুল করে আমাদের বাসায় দিয়ে গেছে। আপনারা নতুন তো চিনতে পারেন। আমি না হয় নতুন এসেছি, আপনারা তো আর নতুন আসেননি। সে কি জানে না যে ওই বাড়িতে সাব্বির নামে কেউ থাকে না? কি মুশকিল, আপনার চিঠি রেখে দেওয়াটা কি ভুল হয়েছে? না না, এমনি বললাম আর কি। থ্যাঙ্কস। ঠিক আছে। ভালো কথা, কি একটা সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। আমি আসি। শুনুন, একটা কথা মনে রাখবেন, সবসময় সব জিনিসকে একরকম চিন্তা করাটা কিন্তু ঠিক না। আর নিজেকে এত চালাক মনে করারও আপনার কোনো কারণ নেই। দেখ 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 রূপা, এই জেলটা না কিভাবে চলে গেল। টম একটা দুনিয়ার গাধা, জেল সাথে সে কিছুতেই বেঁধে উঠল না। আরে দেখ না কি ম্যাগাজিন পড়ছিস, দেখ। দাদু, তুমি দেখছো আমি একটা ইন্টারেস্টিং জিনিস। আরে রাখ ইন্টারেস্টিং। টম আর জেরি এর মতো ইন্টারেস্টিং কার্টুন আর নাই পৃথিবীতে। দাদু, তোমার বয়স কত? কেন? হ্যাঁ বলো না। এই তো 70 মতো হবে। কার্টুন নির্মাতারা যদি তোমাকে পেতো তাহলে তোমাকে এদেশে রাখতো না। হ্যাঁ, বাংলাদেশে রাখবে না কেন? তোমাকে বিদেশে নিয়ে যেত, কার্টুন বানানো বন্ধ করে তোমাকে নিয়ে ডকুমেন্টারি ফিল্ম বানাতো। আমাকে নিয়ে ডকুমেন্টারি ফিল্ম বানাবে কেন? ও বানাবে না? সারা পৃথিবী ঘুরলেও তোমার মতো এই বয়সী কার্টুন ভক্ত পাওয়া যাবে না। আমারও তো বয়স মানে 70 বছরের কার্টুন ভক্ত। কেন, কার্টুন দেখার আবার বয়স লাগে নাকি? দাদু, এটা তো বাচ্চাদের প্রোগ্রাম, তুমি কেন? আহা, এটার গায়ে কি লেখা আছে শুধুমাত্র অপ্রাপ্ত বয়স্কদের জন্য? দাদাজি, কি হয়েছে? অবস্থা খুবই খারাপ দাদাজি। কিসের অবস্থা খারাপ? কি হয়েছে পরিষ্কার করে বলো। আন্দোলন আফা। তুমি কি একটু স্পষ্ট করে বলবে কিসের আন্দোলন? সকাল 8টা বাজে কখনো কেন পানি ছাড়া হয়নি, তাই নিয়ে আন্দোলন। ও এই কথা, গিয়ে বল যে দাদা যান অসুস্থ, 9টার আগে পানি ছাড়া যাবে না। বলছি দাদা যান, কোনো কাজ হয় নাই। আমি প্যারায় ক্রস ফায়ারের মধ্যে পড়তে নিয়েছিলাম। যতক্ষণ দরজায় খাড়াইছিলাম মনে হইতেছিল রিমান্ডে আছে। কামাল, তুমি যাও তো, এখান থেকে যাও। দাদু, এসব কি বলো তো? এগুলো কি কোনো মানে হয়? কি কিতে মানে হয়? তুমি বাড়িতে যখন ভাড়াটিয়া ভাড়া দিয়েছো তাদেরকে পানিও ঠিক মতো দিতে হবে। তুই জানিস না সকাল 8টায় পানি দিলে পরে এই ছোকরারা পানির অপচয় করবে? তুই তো জানিস আল্লাহ অপচয়কারীকে পছন্দ করে না। তাহলে তুমিও নিশ্চয়ই জানো যারা অন্যের প্রাপ্য হক ঠিক মতো দেয় না, আল্লাহ তাদেরও পছন্দ করে না। আগে দরজাটা খুলুক না, আজ একটা হাসতে নাস্তা করেই ছাড়বো। অনেক আগে বলা উচিত ছিল। এটা কোনো অবস্থাতে মেনে নেওয়ার মতো বিষয় নয়। আমার এক কথা, আজকে হয় পানি ছাড়বে, নইলে একটা অঘটন ঘটিয়ে দেবো। এই শোনেন, পানি ছাড়তেই হবে। আচ্ছা ঠিক আছে, আমরা সবাই চুপ করলাম। এখন বল, পানি ছাড়ার কি হলো? দাদাজির শরীর খুবই খারাপ, বাঁচার সম্ভাবনা শতকরা 0%। পানি ছাড়লে মোটরের শব্দে ওনার অসুবিধা হবে, তাই 9টার আগে পানি ছাড়া যাবে না। তাহলে তো ওনাকে একটু দেখে যাওয়া উচিত। বয়স্ক মানুষ, কখন কি ঘটে যায় বলা তো যায় না। না 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 না, এখন ওনার ঘুমের সময়, এখন ওনাকে বিরক্ত করা যাবে না। আল্লাহ, এই ঘুমটাই না একদিন কাল ঘুম হয়ে যায়। এইসব হলে কাজ হবে না, হয় পানি ছাড়তে বলো, নইলে বাড়ি এলাকায় আসতে বলো। ওই রকম অসুস্থ অবস্থায়? তাহলে ছোট মালিককে আসতে বলো। কামাল, এখানে দাঁড়িয়ে যদি তুই আর একটা কথা বলিস, আমি কিন্তু তোর গায়ে হাত তুলতে বাধ্য হবো। আপনাদের কারণেই বাড়িওয়ালা এগুলো করার সাহস পাচ্ছে। আমাদের কারণে মানে? আপনি কি বলতে চাচ্ছেন? কি বলতে চাচ্ছি, আপনারা এইসব অনাচার প্রতিবাদহীনভাবে মেনে এসেছেন বলেই বাড়িওয়ালা এত সাহস পেয়ে গেছে। সাহস তো তোমারও আছে দাদু, তো তুমি গিয়ে সামলাও। তুই তো যাবি আমার প্রতিনিধি হয়ে। দাদু, প্রতিনিধি যাওয়ার চেয়ে বাড়িওয়ালা নিজে গেলে ভালো হয় না?
একটা প্রেজেন্টেশন ব্যাপার আছে না, আজকাল প্রেজেন্টেশন মানেই হলো মেয়ে। আমি পারবো না। যা না ভাই, তাছাড়া কামালকে বলে দিলাম যে বল আমি অসুস্থ, এখন যদি আমি সুস্থ অবস্থায় সামনে যেতে কি অবস্থাটা হবে, একটু জানান প্লিজ প্লিজ। শেষবার তোমার যেন মনে থাকে, শেষবার মনে থাকে যেন। সরি, আমরা খুবই দুঃখিত। দেখুন, শুধু দুঃখিত বলে তো হবে না। দেখুন দেখি, আপনাদের বোধহয় খুব অসুবিধা হচ্ছে, তাই না? আমাদের অসুবিধার কথা যে আপনার বোধে এসেছে জেনে খুশি হলাম। না 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 না, ঢাকা শহরের কয়টা বাড়িতেই বা ঠিক মতো পানি থাকে, তাই না? কি যে বলেন না, আমরা তো সেরকম বাড়িওয়ালা হতেই চাই না। তাহলে এখন পানির কি হবে? কি করব? আপনারা একটা কাজ করতে পারেন, ছাদে গিয়ে পানির ট্যাঙ্কি খুলে বালতি ভরে আপনাদের প্রয়োজন মতো পানি নিয়ে আসতে পারেন। ব্যাস ব্যাস ব্যাস, আর কিচ্ছু বলতে হবে না, আমরা ব্যবস্থা করে ফেলবো। এই চলো। তাহলে তো হলোই, আমি এবার যাই। আচ্ছা, তোমরা কেন বুঝতে চাইছো না? এটা ওই বুড়ার টেকনিক। সুন্দরী নাতনিকে দিয়ে ভুলিয়ে রাখতে চায়। টোপ ফেলেছে কি সুন্দর। এখানে ব্যাচেলর ভাড়া দেয়া হয়। আমার পানি এনে দেবে নয়ন ভাই। কেন? আমি তোমার পানি এনে দেবো কেন? কেন দেবেন বুঝতে পারছেন না? না। মেয়ে মানুষ দেখলে তো আপনার মাথা ঠিক থাকে না, মোমের মতো গলে যান। আমি বাইরে বেরোবো, আমাকে জলদি পানি আনতে হবে। চল, দাঁড়িয়ে থেকে লাভ কি? কি ব্যাপার, আপনি এখন দাঁড়িয়ে আছেন কেন? আমি মনে করি আমাদের পানি সমস্যার এখনো সমাধান হয়নি, তাই দাঁড়িয়ে আছি। আপনি একা বললে তো হবে না, সবাই যদি মানে তাহলে আপনাকেও মানতে হবে। ওকে? জি না দাদাজি, সেই রকম কিছু দেখিনি। আপায় গেলে পোলাগুলা সব কেমন জানি হয়েছে। আরে গাধা, তোকে তো সেসব কেমন হয়ে যাওয়াই দেখতে বলেছি। খেয়াল রাখবি রূপা যেন ওইসব মেরুদণ্ডহীন কারো প্রেমে না পড়ে যায়। এইটা খুব কঠিন কাম দাদাজি। কেন কঠিন? প্রেম হলো গোপন একটা বিষয়। সিনেমায় দেখেন না, নায়ক নায়িকা বনের ভিতরে বাদ্য বাজনা বাজায়, গান গায়, নাচানাচি করে, কাক পক্ষেও জানতে পারে না। চুপ কর গাধা, আমাকে কোনো জ্ঞান দিতে হবে না, যা বলি তাই শুনে রাখ। খেয়াল করে দেখবি যে রূপা কোন ভাড়াটের ঘরে ঢুকে কথা বলে। কিছুক্ষণ পর হুট করে সে ঘরে ঢুকে বলবি, ঢুকে বলে শুনতে চেষ্টা করবি কি নিয়ে আলোচনা করছে। যদি বুঝতে না পারিস, তার যা শুনলি সেই কথা এসে আমাকে বলবি, আমি তখন ঠিকই বুঝে ফেলবো প্রেম হচ্ছে কি হচ্ছে না। ঠিক আছে? জি। কি ব্যাপার সাব্বির সাহেব, এই অসময় শুয়ে আছেন যে? আমার মনে হয় একটু জ্বর আসছে। ওমা, তাই নাকি? তো আপনার বন্ধুটি কোথায়? ও একটা ইন্টারভিউ দিতে গেছে, আসার সময় ওষুধ নিয়ে আসবে। তাই জ্বর কি? দেখি। না না না, তেমন বেশি না। কি বেশি না বলছেন? আপনার গায়ে তো জ্বরে পুড়ে যাচ্ছে। অনেক জ্বর, কিন্তু এখনই জ্বর পুটি দেওয়া দরকার। না না, আপনি শুধু শুধু ব্যস্ত হচ্ছেন। আহা, আপনি তো বুঝতে পারছেন না আপনার গায়ে কত জ্বর। না না, কিছু লাগবে না, ওই কবির আসার সময় ওষুধ নিয়ে আসবে। এই নেন ওষুধ। দেখ, দেখ, রূপা কোথায় রে? মনে হয় ভাড়াটিয়ার বাসায় গেছে। কোন ভাড়াটিয়ার বাসায়? তা জানি না। আহাম, তোকে কি দায়িত্ব দিয়েছি ভুলে গেছিস? দায়িত্ব ঠিক মতোই পালন হইতেছে দাদাজি। প্রতিবেশী হিসেবে এটা আমার দায়িত্ব। আমি কিন্তু খুব লজ্জিত হচ্ছি। থাক, আপনাকে আর লজ্জিত হতে হবে না। আপনার যা জ্বরটা ছিল, ভাগ্যি জ্বরটা কমেছে।
আমার মনে হয় কি আপনার একটু ব্লাডটা টেস্ট করানো দরকার, যার দিকে যা ডেঙ্গু হচ্ছে। এই হলো আমাদের বাঙালি মেয়েদের বৈশিষ্ট্য, অল্পতেই ব্যস্ত হওয়া, শুধু শুধু টেনশন করা আর ভালোবাসা প্রকাশ করা। মানে কি বলতে চাচ্ছেন আপনি? আমি আপনার জন্য এত সব করছি ভালোবাসা প্রকাশ করার জন্য? না না, সরি সরি, আমি তা বলতে চাইনি। আমি শুধু বাঙালি মেয়েদের বৈশিষ্ট্য প্রকাশ করতে চেয়েছি। আমি আপনাকে ঠিক বলে বোঝাতে পারবো না। আপনার গায়ে এত জ্বর দেখে আমার কি যে খারাপ লাগছিল। আপনি বাঙালি মেয়ে তো, আপনার এরকম মনে হবেই। আপনার জায়গায় যদি একটা আমেরিকান বা ইউরোপিয়ান মেয়ে থাকতো, সে কি করতে জানেন? থাক, আমার জেনে আর কাজ নেই। আমি যখন এই ঘরে আসলাম তখন তো আপনার গলা দিয়ে এত স্মার্ট কথাই বের হচ্ছিল না। যাই হোক, আপনার বন্ধু আসতে মনে হয় দেরি হবে, আমি বাসা থেকে গিয়ে ওষুধ নিয়ে আসি। শুনুন, বলুন। আমার মনে হয় আপনার কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া উচিত। কেন? আপনার সেবা করেছি সেই জন্য? আরে না না, আমি আপনাকে আপনার দাদার মতো বাড়িওয়ালা ভেবে অনেক শক্ত শক্ত কথা বলেছি, সেই জন্য। তো এখন কি মনে হচ্ছে? এখন মনে হচ্ছে আপনি বাড়িওয়ালা হলেও ওরকম বাড়িওয়ালা না। কি রকম বাড়িওয়ালা? আমি এখন বুঝতে পারছি, বাড়িওয়ালাদেরও মন বা হৃদয় বলে কিছু আছে। থাক, এরকম জ্বর নিয়ে আর মনস্তাত্ত্বিক আলোচনা করতে হবে না। আপনি এখানেই শুয়ে থাকুন, আমি বাসা থেকে ওষুধ নিয়ে আসি, একদম উঠবেন না, ঠিক আছে? এই শামীম, শামীম, এই শামীম, বলতে থাকুন। এই নতুন ভাড়াটিয়ার সাথে নাকি রূপার রাখেন তো, টিকবে না। কি বলো তুমি? টিকবে না মানে? আরে ওই হার কেপটে বুড়ো এই সম্পর্ক কোনোদিনও মেনে নেবে না। শুধু এটা কেন, রূপার কোনো সম্পর্ক এসে মানবে না। মেনে নেবে না কেন? আরে ব্রাদার, ওই সুন্দরী নাতনিটার বিয়ে হয়ে গেলে বুড়ো তো বাড়ি ভাড়ার ব্যবসা শেষ। আপনি একবার চিন্তা করে দেখুন, সুন্দরী নাতনিটার যদি বিয়ে হয়ে যায়, সত্যি সত্যি হয়ে যায়, তখন তো আপনার মতো উদীয়মান কবি, আমাদের মতো বেচারের কাছে এই বাড়ির আকর্ষণ কমে গেল। আর আকর্ষণ কমে গেলে আমরা এত বেশি বেশি সমস্যা নিয়ে বেশি বেশি ভাড়া দিয়ে কেন থাকবো? আমরা না থাকলে ওনার বাড়ি ভাড়ার বিজনেসটা পুরোপুরি শেষ হয়ে যাবে। বাড়ি লিখে দিতে হবে? তোর কি মাথা খারাপ হয়েছে নাকি? আমার এক কথা। তুই কি বলছিস তাকে তুই বুঝতে পারছিস? অবশ্যই বুঝতে পারছি। তুমি যদি তোমার বাড়ি আমার নামে লিখে না দাও তাহলে আমি এই বাড়ি থেকে চলে যাব। আচ্ছা, তোর কি কিছু হয়েছে নাকি? না। আরে কি বলো, কিছু হয়নি আমার। কি হবে? কিছুই হয়নি। তুই তো আগে কখনো এসব বৈষয়িক বিষয়ের দিকে মনোযোগী ছিলি না। এটা কেমন কথা? কখনো মনোযোগী ছিলাম না বলে যে মনোযোগী হতে পারবো না, এটা তো হতে পারে না, তাই না? আচ্ছা, এই বাড়ি আমার নামে আর তোর নামে থাকা তো একই কথা। তাছাড়া আমি মরে গেলে তো তোরই হবে। হ্যাঁ, মরে যাওয়ার কথা আসছে কেন দাদু? আর তুমি তো সবসময় বলো যে তোমার যা সবকিছুই আমার, তো আমার নামে বাড়িটা লিখে দিতে তোমার আপত্তি কেন বলো? আর যদি না দেই? আমি তো বলেই দিয়েছি, তাহলে আমি এই বাড়িতে থাকবো না। তুই কি আবার নাতনি না আমার শত্রু? নাতনি না শত্রু আমি জানি না, তুমি আমাকে বাড়িটা লিখে দিবে কিনা সেটা জানাও। আচ্ছা, সে দেখা যাবে। শাবাশ, আমি তো ভাবতেই পারিনি তুমি এত সহজভাবে ব্যাপারটা ঘটাতে পারবে। সহজ ভাবে আর কোথায়? এর জন্য যে কত তেল আর ঘি খরচ করতে হচ্ছে সেটা শুধু আমি জানি। অবশ্য আমার একটা বিশ্বাস ছিল যে বুড়ো কিছুতেই তোমার কথা ফেলবে না। আর বুড়ো কি? হ্যাঁ, দুদিন পরে তোমার দাদা শ্বশুর হবে, সুন্দর করে। স্টুপিড, এইভাবে কেউ ঘরে ঢোকে? যে না, অর্ডার আছে, হুটহাট ঢোকা এবং না সেটা বলা যাবে না। আচ্ছা ঠিক আছে, বলো কি কাজ? দায়িত্ব পালন করতেছি। ঠিক আছে, এখন তুমি যাও। যে আমার কিন্তু নিজেকে বেশ অপরাধী মনে হচ্ছে। কেন অপরাধী মনে হবে কেন? না, লোকে ভাববে না যে আমার কারণেই তুমি বাড়িটা নিজের নামে লিখিয়ে নিয়েছো? বোকার মতো কথা বলো না তো। আমরা যদি এভাবে না এগোতাম, দাদা কোনোভাবেই আমাদের এই সম্পর্ক মেনে নিত না। দরকার হলে আমাদের বিয়ের পরে দাদুকে এই বাড়ি ফিরিয়ে দিয়ে দিব, ব্যাস হয়ে গেল। কিন্তু বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কি? মানে আমাদের অভিপ্রায়টা দাদুকে জানাতে হবে না?
আমরা এক কাজ করি না, আমরা যখন বলবো তখন আমাদের অন্যান্য ভাড়াটিয়াদেরও সামনে রাখবো। কেন অন্যান্য ভাড়াটিয়াদের কেন? হ্যাঁ, বুঝতে পারছো না, অন্যান্য ভাড়াটিয়ার সবাই যদি সামনে থাকে দাদু তখন সবার সামনে না করতে পারবে না। গুড আইডিয়া। থ্যাংক ইউ দাও। থ্যাংক ইউ। কি কি বলছিস তোরা? এটাও কি আমাকে বিশ্বাস করতে হবে? না, বিশ্বাস করা না করা আপনার ব্যাপার। ভালো কথা। জামান সাহেব, আমি সিদ্ধান্ত নিয়েছি আমার এই বাড়িতে আজ থেকে আর কোনো ব্যাচেলর আমি রাখবো না। তবে আপনি যেহেতু আমাকে এর মধ্যে কেন? আমি কি ব্যাচেলর নাকি? অবশ্যই আপনার কি পরিবার, আই মিন স্ত্রী আছে? স্ত্রী না থাকলো, কিন্তু তুমি আমার পরিবারের সদস্য না? ছিলাম। রূপা আজ রাতেই আনুষ্ঠানিকভাবে আমার পরিবারের সদস্য হতে যাচ্ছে। কি? জি। ও, তলে তলে এত কিছু ঘটে গেছে। তাই তো বলি আমার নাতনি তো এমন হওয়ার কথা না। আপনার মনে হওয়া না হওয়া দিয়ে এখন আর কিছু যায় আসে না। তার মানে আমাকে বাদ দিয়ে তোমরা সবাই মহাজোট গঠন করে ফেলেছ? আপনি যদি চান আমাদের সাথে আসতে পারেন। জি জি, আসতে পারেন। ঠিক আছে, সবার যখন এই দাবি, আর তাছাড়া এই বয়সে আমি 12 যাবোই বা কোথায়? তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে বাকি জীবনটুক আমি আমার এই নাতনি আর এই নাত জামাইয়ের হাত ধরে বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই। আলহামদুলিল্লাহ। এবং আজই এই যুগলে বিবাহ হবে।